জিকির হইতো নি জিকির করিয়া পরে যায় তো বিড়ি টানবা আর এক মুশকিল জিকির টিকির করিয়া পরে যায় একটা বাক্কা জিকির হইছো বা শোনা খুব মজার জিকির হয়েছে দের একটা বিড়ি দেবা কিন্তু জিকির করি সব করলো রে বা জিকির করার পরে এটা চলবে না জিকির কার জবান কার আল্লাহর জবানে আল্লাহর জিকির হবে সেই জবানে অন্য কিছু হালাল এই হারাম অন্য কিছু চলবে না কি কথা কর না কেন ঠিক কিনা হালাল ব্যতীত অন্য কিছু জিকির করাবো ইনশাআল্লাহ 5 মিনিট কথাটা শেষ করে দিই নাহলে বুঝবেন না সুলাইমান মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তাম দুনিয়া ঘুরিয়ে দুরূদ শরীফ জোগাড় করে সেই মরক্কের বারবারে ওই জঙ্গলে আবার গেছে এক বিশাল জঙ্গলে একা আশিক রাসূল তার সাথে আমার নবীর সাক্ষাৎ হয় কল্পনা করতে পারবেন দুর্ভেদ্যের জামানাতে স্যাটেলাইট ইন্টারনেট ইউটিউব চ্যানেল মিডিয়া কিচ্ছু ছিল না অক্ষুণ্ণ যোগাযোগ ব্যবস্থায় সেই কঠিন সময় আমার রাসূলের দরবারে উম্মতের খবর হয়ে গেল আমার নবীর রাডার ছিল কি রাডার আল্লাহ রাসূল প্রত্যেক রাত্রি ছোট্ট মেয়েটার সাথে দিদার করতেন কথা বলতেন মেয়েটা ডাক দিয়ে বলতেছে হুজুর আমি আমার মার কাছ থেকে দুরূদ শিখছি আমার মা প্রত্যেক দিন এশার নামাজের পরে ফজরের পরে দুরূদ শরীফ না পড়ে মা কখনো কাজে হাত দেয় না বিছনায় মা ঘুমায় না একসাথে জোরে বলবেন মারহাবা আর আমাদের দেশের বেডিরা স্টার জলসা না দেখলে তার ঘুমই হয় না এটা কই লাভ নাই অনেকের মেকআপ নষ্ট হবে দে ওজুই করে না উড়ে বেডির বেডি কি বাউল হইছি মনে করছে মেকআপ দিয়ে এই আলতাসুনু পাউডার লাগে সুন্দর হয়ে যাবো আচ্ছা আলতাসুনু পাউডার লাগলে যদি সুন্দর হওয়া যায় তা আফ্রিকার মানুষ কালা কে কি কথা কর না কে জোরে কর আফ্রিকার মানুষ কালা কে সব মেডিসিন আলতাসুনু পাউডার লিপস্টিক সব আফ্রিকায় পাঠাই দাও দেখি যদি ওরা আগে ফর্সা হয় পরে আমরা এটা ইউজ করব তার মানে আফ্রিকায় গেলে ফিটনি ছাড়া কপালে কোনো কিছু নাই সুলাইমান জাসুলি দুরূদ জোগাড় করে মেয়েটার কাছে যায় বলল মা অনেক দুরূদ আনছি তুমি দেখো কোনটা মেয়েটা বলল হুজুর এই দুরূদের মধ্যে দুরূদ শরীফ আছে কিন্তু কোনটা বলা যাবে না বলে না মা তাহলে একটু দাগায় দাও বলে দাগও দেওয়া যাবে না বলে মার এই দুরূদের বরকত কি আমার নসিব হবে না বলে হ্যাঁ হবে তবে কি করতে পারি বলে হুজুর প্রত্যেকদিন আপনি এই কিতাব খতম দিতে থাকবেন দালাইলুল খায়রাত এই কিতাব আপনি খতম দিতে থাকেন প্রত্যেক রাত্রি বেলা এই কিতাব আপনি খতম দিতে শুনেন উনার মর্যাদা আশিক রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ইন্তেকাল হলো 70 বছর পরে উনার দেশের বাচ্চা উনি বললেন না আমার এত বড় ইমাম এত বড় আলেম এত বড় আশিক রাসূল অন্য কোথাও থাকবে না তাকে কবর থেকে নিয়ে আসা লাগবে যখন কবর থেকে তারে উঠানো হলো 70 বছর ভিতরে মাটির নিচে একজন মানুষ 70 বছর মাটির নিচে একজন মানুষ কাফনের কাপড় মাটিতে ধরলো না শরীরের ত্বক নষ্ট হলো না একটা চুল খসে পড়ে যায় নাই এমনকি শরীরের লাবণ্যতা নষ্ট হয় নাই রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন তখনও বন্ধ হয় নাই আরে 70 বছর পরে যেইভাবে 70 বছর আগে দাফন করা হয়েছিল 70 বছর পরে ওইভাবেই তার কবরের মধ্যে পাওয়া গেছে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহ রাসূল বলছেন ইমাম জৌজি
ইমাম জৌজি তিনি জালাউল আফহামের মধ্যে, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি জালাউল আফহামের মধ্যে তিনি হাদিসে কারিমা নকল করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, আমার নবী বলেন উম্মত প্রত্যেক দিন যদি তুমি 1000 বার আমি নবীর শানে দুরূদ পড়তে পারো, লাম ইয়ামুত, মৃত্যু হবে না তোমার, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তোমার মউত হবে না, মৃত্যু হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বলেন দুরূদ চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? জোরে বলেন চলবে? জবান খুলে দিক কিছু সময় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটু সাদেও যাবে, চিনি ছাড়া লবণ ছাড়া, লবণ দিয়ে দিছি, এগুলো তো আমার প্রেশার উঠতেছে। জবান খুলে দেন, একটু জিকির করেন লা ইলাহা, হ্যাঁ জোরে জোরে, 1 মিনিট। জিকির করলে দিল জিন্দা হয়, জিকিরের মাধ্যমে দিল তাজা হয়, জিকিরের মাধ্যমে অন্তরের ভিতরে ময়লা পড়ে এটা পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, আয়নার মতো হয়ে যায়। জিকিরের মাধ্যমে মানুষ তাসকিয়াতুন নফস হয় এবং তার দিল ফ্রেশ হয়ে যায়। এই যে ওলিরা পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে, কুয়ার মধ্যে ফু দিলে কুয়ার ভিতর থেকে পানি চলে আসছে, আকাশের দিকে ইশারা করলে বৃষ্টি নেমে আসছে, নদীকে ইশারা করলে উজানে চলে গেছে, বাঘের ইশারা করলে সামনে এসে চুপচাপ বসে গেছে। কেন? কারণ কি জানেন? অত্যধিক পরিমাণে আল্লাহর জিকিরে তাদের দিলকে জিন্দা করে ফেলতে। একসাথে জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়, আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। বজমনুরি ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ জিকির চলবে, আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হি হইল, রং তামা
তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহ জিকির করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, রসুল বিনে নাই রে উপায়, দেখছো নিমন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবেন ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 রাখালিয়াত বেশি মাখা দিজার দেয়াসে, বকরি চরার বন জঙ্গলা, আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গা, আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 একসাথে এই লোকটাকে থামেন থামেন, আপনি জিকির একসাথে করতে পারেন। আল্লাহ 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 গোলামের দেখা দিবেন ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা। আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমায়। আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ
রাখালিয়ার বেজাসি মা খাদিজার দেশে বকরি চরার বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও গামছা কমিটি কো গামছা বড় আমাদের তো ক্যান্সেল সময় কম, আপনারা যদি মেনশন করিয়া মোনাজাত করে দেবা। মোনাজাতের মধ্যে বিশেষ করে আমাদের ওয়াজ কমিটির প্রাক্তন সদস্য একজন গত বছর মারা গেছেন, বিশেষ করে তার লাগে মোনাজাত। আগামী মাসে আমাদের হাইলাকান্দি বা আসাম রাজ্যে ছোটো বাচ্চা ইন্তর HSLC পরীক্ষা, মেট্রিক পরীক্ষা যেটা, তাদের পাস করার জন্য আমাদের বিদেশ বাড়িতে কর্মরত প্রবাসী বাইরে সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী
تشریف لانا وقت بھی کتنا سہانا جگمگا اٹھا زمانہ مصیبت میں ہم کو بچانا یا نبی মদিনার হরম খলিদা হয়ে যায় নরম গুম্বদে হাজার ছবি মনে হয় জান্নাতের চাবি ইয়া নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কুলে ইয়া নবী بلغ العلا بكماله كشف الدجى بجماله দোয়া করে দেব দোয়া করে দেব আর না সুধীবৃন্দ বাহিরে মাইক বন্ধ তো কিছুক্ষণ পরে আমাদের মোনাজাত পরে সবার সমাপ্তি ঘোষণা করা হবে ইতিমধ্যে হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পাইকান চন্দ্রপুর এলাকার যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক বিরাট ওয়াজ দর মাহফিল শেষে তুমি মনিবের দরবারে হাত বাড়াইছি রব্বুল আলামিন উলামা ইকরাম নিয়ে হাত তুলেছি তলাবে ইকরাম নিয়ে হাত তুলেছি কলিজার টুকরো যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়িয়েছি পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়া টুকুন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও আল্লাহ জান্নাতুল বাকি মুআল্লা বদরে উহুদে খন্দক মুতা হুনাইন শুহাদায়ে কারবালার হুজুরে আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ হানাফি শাফি মালিক হাম্বলি এই জমিনের মাটির নিচে তোমার যত অলিগণ ঘুমায় আল্লাহ সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছায় দাও আল্লাহ আমাদের কারো বাবা নাই কারো মা নাই হতভাগা কে জানি মাও নাই বাবা নাই রব্বুল আলামিন কমিটির সদস্য হোসেন ভাই আজকে দুনিয়ায় নাই আল্লাহ জানি না আগামীতে কে থাকবো না আমাদের জানা নাই রব্বুল আলামিন
বাবা মাজার কবর দেশে ঘুমিয়ে গেল আল্লাহ, বাবা মার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। হাইলাকান্দির জমিনে যত মুসলমান নরনারী কবরে চলে গেল, সবার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির মেহমান, বহু দূর থেকে এসেছি, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। এই মজলিসে আমার মতো গুনাহগার নিকৃষ্ট আর কেউ নাই আল্লাহ। কে জানি তোমার দরবারে পছন্দের বান্দা মালিক, আমাদের হাতগুলি যদি তোমার দরজা থেকে ফিরাও, আমরা কার কাছে যাব আল্লাহ? জীবনের রাশি রাশি গুনাহ অপরাধগুলি তুমি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আমার যুবক ভাইদের ভবিষ্যৎগুলি তুমি উজ্জ্বলময় করিয়া দাও। আসমানি জমিনি হাওয়ায় রুহাই বালা থেকে আল্লাহ এলাকার সবাইকে তুমি নিরাপদ করে রাখো আল্লাহ। রব্বুল আলামিন সামনে পরীক্ষা দিবে ছেলেমেয়েরা, আল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করে কামিয়াবি দান করার তৌফিক নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ভাইরা যারা ব্যবসা করে, ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। কঠিন কঠিন রোগ ব্যাধিগুলি তুমি দয়া করে শিফা করো আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত, রব ঋণগুলি মওকুফ করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। ম্যানেজিং কমিটি, যুব সমাজ, আল্লাহ আমার শাকির ভাই এবং জিয়াউর রহমান ভাই, এরা যারা অনেক পরিশ্রম করলো রব, আল্লাহ তাদের খেদমত পরিশ্রমগুলি দয়া করে কবুল করে নাও। উলামা ইকরাম, তলাবা ইকরাম, মুরব্বিন ইকরাম, যুবক থেকে শুরু করে আল্লাহ আমাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি দয়া করে জিন্দা বানায় দাও আল্লাহ। বারে বারে